আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ, কালকে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। আজকের রাত তো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক তো পড়া হলো, কিন্তু এই শেষ কয়েক ঘন্টায় ঠিক কিভাবে তুমি পড়বে বা কিভাবে রিভিশন দিবে, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, সেটা নিয়ে আজকের এই কুইক ভিডিও। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমরা দেখে নেব রিভিশন সিকোয়েন্স, অর্থাৎ আমরা কোনটা আগে পড়বো, কিভাবে পড়বো তা আগে একটু দেখে নেই। প্রথমে আমাদের রয়েছে রাইটিং পার্ট। আমি কিন্তু রাইটিং পার্টের একটা সাজেশন দিয়েছি যে বিগত বোর্ড প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে কিছু ইম্পর্টেন্ট স্টোরি ডায়ালগ আমি দিয়েছি, ওইগুলো একটাবার ভালো করে চোখটা বুলিয়ে নাও, সাজেশন অনুযায়ী ভালো করে একটু দেখে নাও। এরপরে চলে আসো সিন প্যাসেজ। সিন প্যাসেজের যে মেইন থিম বা যে কঠিন শব্দগুলো রয়েছে বা কঠিন শব্দের সহজ সহজ সিনোনিমসগুলো যেগুলো তুমি লিখে রেখেছো, সেগুলো একটাবার করে রিভিশন করে ফেলো। আর তারপরে সামারি বা ম্যাচিংয়ের জন্য সেগুলোর নিয়মগুলো বা তুমি কিভাবে লিখবে, এই নিয়মগুলো একটু মাথার মধ্যে ঠিক করে নাও। সামারিতে কিভাবে ফুল মার্কস পেতে পারো, এটার জন্য কিন্তু আমি আজকে একটা ভিডিও দিয়েছি যেখানে সামারিতে ফুল মার্কস পাওয়ার 3টি গোল্ডেন রুলস আমি বলে দিয়েছি, এবং যে কমন মিস্টেকগুলো করলে কিন্তু একদম 0 পাবে, সেই কমন মিস্টেকসগুলো আমি বলে দিয়েছি, যেগুলো কিন্তু পরীক্ষার খাতায় ভুলেও করা যাবে না। সো অবশ্যই ভিডিওটি দেখে নিবে। তাহলে আমাদের রিভিশনটা আমরা এই এখন পরীক্ষার আগের রাতে কিভাবে দিব, রাইটিং পার্টটা একটু চোখ বুলিয়ে নিব, সিন প্যাসেজের মেইন যে থিম বা কঠিন শব্দ সেগুলোর অর্থগুলো একটাবার রিভিশন করব, সামারি বা ম্যাচিং এর যে নিয়মগুলো আমরা শিখেছি সেগুলো আমরা একটু ভালো করে দেখে নিব। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, নতুন কিছু পড়ার চেয়ে যা পড়েছো তাই রিভিশন দাও। এখন আর এসে নতুন কিছু পড়ে মাথাটা নষ্ট করার কোনো দরকার নেই। যা এতদিন পড়ে এসেছো আল্লাহর নাম নিয়ে এগুলো রিভিশন দিতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আমরা দেখে নেব এক্সাম হল স্ট্র্যাটেজি, অর্থাৎ এক্সাম হলের কি কি স্ট্র্যাটেজি ফলো করলে আমরা খুব সহজেই টাইম ম্যানেজমেন্ট করতে পারবো এবং আমাদের সময় বেশি নষ্ট হবে না, আমরা খুব ইজিলি আমাদের লেখা শেষ করতে পারবো। সময়টাকে আমাদের প্রথমে ভাগ করে নিতে হবে। প্রথমে তো আমরা রিডিং পার্ট দিয়ে শুরু করব। রিডিং পার্টে আমাদের টোটাল রয়েছে 70 মার্কস। এই 70 মার্কসের জন্য আমাদের সিন প্যাসেজ 1 আর 2 রয়েছে, এমসিকিউ, কোয়েশ্চেন আর হচ্ছে গ্যাপ ফিলিংস। 3টা প্রশ্ন থাকবে সিন প্যাসেজ থেকে, সিন প্যাসেজ 1 আর 2 থেকে। তো এইখান থেকে আমি টোটাল সময় ধরে নেই, ধরো তুমি এখানে 1 ঘন্টাই সময় নাও, ঠিক আছে? এখানে তুমি 1 ঘন্টা সময় নিলে। আর আনসিন প্যাসেজে ইনফরমেশন ট্রান্সফারের জন্য তুমি সময় নাও ধরো 20 থেকে 25 মিনিট। ইনফরমেশন ট্রান্সফার আর সামারি, ইনফরমেশন ট্রান্সফারে ধরো 10 মিনিট নিলে আর সামারিতে তুমি ধরো 15 মিনিট নিলে। সো এইভাবে আনসিন প্যাসেজটা শেষ করে ফেলো। এরপরে আসো ম্যাচিং আর রিয়ারেঞ্জ। এইখানে তুমি সময় দাও 20 থেকে 25 মিনিট। ম্যাচিং আর রিয়ারেঞ্জে পারলে 20 মিনিটের মধ্যেই শেষ করে ফেলো। বুঝতে পেরেছি? চেষ্টা করবে রিডিং পার্টটা তুমি 1 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মধ্যে শেষ করার। 1 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মধ্যে শেষ করে ফেলো। এরপরে এসে রাইটিং পার্টটা তুমি 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টার মধ্যে রাইটিং পার্ট সুন্দর করে লিখতে থাকো। যেহেতু রাইটিং পার্টেও আমার 30 মার্ক আছে, সো রাইটিং পার্টটায় আমি এমনভাবে লিখবো তাড়াহুড়া না করে যেন কোনো ভুল না হয়। ডায়ালগে আমার 15 নম্বর, স্টোরি রাইটিংয়ে 15 নম্বর। সো অবশ্যই আমার জিনিসগুলো সুন্দর করে লিখতে হবে যেন কোনো ভুল না হয়। আর লেখা শেষে দেখবে এইভাবে যদি টাইম ম্যানেজমেন্ট করে লিখো, লেখার শেষেও তোমার হাতে কিন্তু 5 মিনিট আরও এক্সট্রা থাকবে। এই 5টা মিনিটে তুমি শুরুর থেকে আরেকটাবার চেক করবে, রিচেক করবে। হ্যাঁ, আবার হচ্ছে রিচেক করে দেখবে যে কোনো ভুল করেছো কিনা, কোনো গ্রামারে ভুল হয়েছে কিনা, এগুলো একটু সুন্দর করে চেক করে ফেলবে। আর অহেতুক কোনো কাটাকাটি কিন্তু করবে না। ইংলিশ খাতার মধ্যে কাটাকাটি করলেই কিন্তু মার্কস কাটা। সো কাটাকাটি না করে সুন্দর করে খাতাটাকে প্রেজেন্ট করবে। এবারে চলো আমরা দেখে নেই ডায়ালগ, অর্থাৎ রাইটিং পার্টের নম্বর বাড়ানোর কিছু টেকনিক আমরা জেনে নিই। তোমাদের তো কমপ্লিটিং স্টোরি রয়েছে। কমপ্লিটিং স্টোরির শুরুতেই টাইটেলটা দিতে অনেকে ভুলে যায়। এত এক্সাইটেড হয়ে যায় যে কমন পড়লে তখন তারা টাইটেলটা দিতেই ভুলে যায়। কিন্তু টাইটেল কিন্তু মিস করা যাবে না, অবশ্যই একটা সুন্দর টাইটেল দিতে হবে। স্টোরির তো টাইটেলগুলো সাধারণত ফিক্সড আমরা করেই রাখি আমরা যখন পড়ি, তাই না? ওই ধরা বাঁধা যে টাইটেলগুলো ব্যবহার করি ওইগুলো ব্লু পেন দিয়ে সুন্দর করে খাতার মাঝখানে লিখে দিব। ডায়ালগ এখানে 8 থেকে 10 জোড়া লেখা আছে, বাট তুমি লিখবে 12 থেকে 14 জোড়া। কারণ তোমাদের মধ্যে তোমরা কি করো জানো, হাই, হ্যালো, বাই এইগুলো বলেই তোমরা হচ্ছে অর্ধেক পেজ শেষ করে ফেলো। সো হাই, হ্যালো, বাই করতে করতেই তোমাদের 3-4 পেয়ার শেষ। সো এটা না করে অবশ্যই মেইন যে কথা 12 থেকে 14 পেয়ার অবশ্যই রাখার চেষ্টা করবে। আর গ্রামার, সহজ ইংরেজি ব্যবহার করবে। এত বেশি কঠিন শব্দ ব্যবহার করার কোনো দরকার নেই, সহজ শব্দ ব্যবহার করো, তবে নির্ভুল হতে হবে, ঠিক আছে? ভুল ইংলিশ লিখলেই তো মার্ক কাটা, স্পেলিং মিস্টেক করা যাবে না।
ওইটা ওকে। এখন আমরা খাতা সাজানোর কিছু নিয়ম দেখে নিই। খাতা সাজানোর নিয়ম এটা তো তোমরা পরীক্ষা দিয়ে আসছো, তারপরে আপু তোমাদেরকে একটু বলে দিচ্ছি। পরিষ্কার মার্জিন করব, আর পৃষ্ঠার সমানভাবে পরিষ্কার মার্জিন টানবো, জায়গা রেখে তারপরে হচ্ছে লেখা শুরু করব। তো এই হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্টের লাস্ট টাইম প্রিপারেশন, অর্থাৎ ফাইনাল একটা রিভিশন। তোমরা ইংলিশে কিভাবে দিয়ে কিভাবে ফুল মার্কস গেইন করতে পারো তার একটা ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমি তোমাদেরকে দেখালাম রিভিশন কিভাবে করবে, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, এবং এর মাধ্যমে তুমি কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে যাবে। সো তোমাদের জন্য অনেক দোয়া রইলো, তোমরা যেন ভালো করে পরীক্ষা দাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দাও। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।